আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আপনাদের কাছে নেট হেল্পিং ইউটিউব চ্যানেল, তো আমি তুই বলেছি আপনাদের সাথে, মানে যাদের 4G মোবাইল, বর্তমান সময়ে 4G কিন্তু আমাদের নেটওয়ার্কটা খালি লোডিং করে আমরা কিন্তু মানে দ্বিগুণ স্পিড কিন্তু ইন্টারনেট ব্যবহার করতে পারি না। তো এই সেটিংসটা আপনি কীভাবে করবেন, মানে হাই স্পিডে 5Gর মতন মানে স্পিডে করতে পারবেন। তো কাজটা শিখে রাখেন ভাই, কাজে লাগবে। যাদের ফোনে কোনো ইন্টারনেট চালাতে গেলে খালি লোডিং করে। তো এই কাজটা করার জন্য কী করতে হবে, তো চলুন শিখে আসছি এই কাজটা। তো সর্বপ্রথম আমরা কী করব, এখান থেকে চলে আসবেন আপনার সেটিংসে। আপনি এখান থেকে আপনার চাইলে এই অ্যাপ্লিকেশন থেকেও সেটিং আসতে পারেন, অথবা আপনি এখান থেকে এই ফোনের ডাটাটার উপর চাপ দিয়ে ধরে রাখবেন। তো চাপ দিয়ে ধরে রাখার সাথে সাথে এরকম অপশান চলে আসবে। তো অপশানটা হচ্ছে, যদি আপনি দুইটা সিম ব্যবহার করেন তাহলে দুইটা সিম শো করবে, আর যদি একটা সিম ব্যবহার করেন তাহলে একটা সিম শো করবে। তো আমি একটা সিম ব্যবহার করি, তার জন্য কিন্তু এখানে একটা সিম শো করছে। তো আমি এই সিমটার উপর ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে সম্পূর্ণ নিচে চলে আসবেন, ঠিক আছে? নিচে চলে আসার পর এখানে আপনার একটা অপশান পাবেন। তো আমি এখানে কি অপশান পাবো, তো এখানে দেখতে পারবেন এই অপশানটার উপর ক্লিক করে দেবেন। তো অবশ্যই অটো সিলেক্ট এই অপশানটা অন থাকতে হবে আপনার ক্ষেত্রে। তো এখান থেকে অ্যাক্সেস পয়েন্ট নেমস নামের একটা অপশান পাবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার যে সিম, মানে জিও সিম, তো এখানে 4G, আমি কিন্তু মোবাইলটা কিন্তু 5G। তো আপনি এখান থেকে আপনি যে সেটিংসটা করবেন, বর্তমান কিন্তু আপনি 4G ফোনে কিন্তু হাই স্পিডে আপনি ইন্টারনেট চালানোর জন্য যে কাজটা করতে হবে, সেই কাজটা আপনি মানে কিভাবে করবেন, তো ঠিক এই রকম করে লোডিং করে বর্তমান, তো এই লোডিংটা আপনি কিভাবে হাই স্পিডে করবেন, তো সেই সেটিংসটা দেখানোর জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা। তো ভিডিওটা আপনি কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, তাহলে কিছু বুঝতে পারবেন না। তো এই সিমটা আপনি কি করবেন, তাই না? তো আপনি যেহেতু ইন্টারনেট ব্যবহার করতে গেলেই আপনার এইরকম সমস্যা দেখা দেয়, তো তার জন্য আপনারা কি করবেন, এখান থেকে সোর্স নেটওয়ার্ক আমরা একটা অপশন পাবেন, বা এই যেখানে দেখতে পাচ্ছেন এয়ারটেল ফোন, এখানে দেখেন অপশনগুলো চলে আসলো। এখান থেকে হাই স্পিডের কাজগুলো করবেন, তাই না? তো বিষয়টা হচ্ছে, আপনাদের ইন্টারনেটটা স্পিড করার জন্য চলে আসবেন সেটিংসটার উপরে। সেটিংসটার উপরে আসার পর এখান থেকে আপনাদের চলে আসবেন, এখানে সার্চ বক্স পাবেন, সার্চ বক্সে লিখতে হবে, দেখেন আমি এখানে লিখব নেটওয়ার্ক, ঠিক আছে? আমি এখানে নেটওয়ার্ক লিখে দেবো। তো এখানে আপনার চাইলে রেজেট লিখে দিতে পারেন, আপনার ইচ্ছা যেহেতু। তো রেজেট অল সেটিংসটার আসার পর এখানে পাবেন একটা অপশান। এখানে যদি এরার্স অল ডাটা ফ্যাক্টরি রেজেট, আমরা যদি এই অপশানটার উপর ক্লিক করে দিই, তাহলে আমাদের মোবাইলের যত সম্পূর্ণ থার্ড পার্সন অ্যাপ্লিকেশান আছে বা ফটো আছে, সম্পূর্ণ কিন্তু ডিলিট হয়ে যাবে। যেহেতু আমরা নেট স্পিড করবো, তার জন্য এখান থেকে আমরা ব্যাগে চলে আসবো, ঠিক আছে? তো ব্যাগে চলে আসার পর এখানে আপনার সার্চ করতে হবে কি, ইন্টারনেট সার্চ করতে হবে, ঠিক আছে? আমি এখান থেকে ইন্টারনেট সার্চ করে দেবো। এখান থেকে নেটওয়ার্কস লিখে দিতে পারবেন এখান থেকে। দেখেন এখানে কিন্তু নেটওয়ার্ক লিখে দেওয়ার সাথে সাথে সিম নেটওয়ার্ক এর অপশান আসবে। এইগুলো অপশান কিন্তু অবশ্যই আপনার অন থাকতে হবে, সম্পূর্ণ অন থাকতে হবে। তো অফ থাকার কারণ হচ্ছে, আপনি যেহেতু আপনার নেটওয়ার্ক স্পিড পারতেছেন না বা করতে পারছেন, তো এই সেটিংসটা আপনাদের ক্ষেত্রে হয়তো আপনার খুঁজে বের করতে হবে। তো আমি যেরকম খুঁজে বের করছি, তো ওই রকম করে খুঁজে বের করতে হবে। তো এই সেটিংসটা করার জন্য তো এখান থেকে চলে আসবেন চুজ এ নেটওয়ার্ক। এখান থেকে এখানের অপশনগুলো সম্পূর্ণ অন করে দেবেন, এবং কি আপনি নেটওয়ার্ক রেজেক্ট করে দেবেন। নেটওয়ার্ক রেজেক্ট করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার আগেকার মতন দ্বিগুণ স্পিড হয়ে যাবে। আর তাদের ক্ষেত্রে কিন্তু এই ফোনের ডাটাটা অটোমেটিক অফ হয়ে যাবে, ঠিক আছে? তো অফ হয়ে যাওয়ার পর ডাটাটা যখন শো না করবে, ঠিক এরকম করে চাপ দিয়ে আপনার ফোনে পাওয়ার বাটনে ধরে রাখবেন। তো ধরে রাখার সাথে সাথে এখানে রেজেক্ট নামের বা রিপোর্ট নামের একটা অপশন পাবেন, ওখানে ক্লিক করে দেবেন। তারপরে কিন্তু আপনি স্পিডে নেটওয়ার্ক চালাতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকা।